শুভ সকাল বন্ধুরা। আজকে গেছিলাম ফ্ল্যাটে কাজে। তো ফ্ল্যাটে কাজে যাওয়ার পরে দুটো বাথরুম ছিল। এটা প্রথম বাথরুম, সেখানের প্রবলেম ছিল সিস্টেম থেকে কোমোটের মধ্যে জল পড়ে যাচ্ছিল কন্টিনিউ। তো আমি সিস্টেমটা খুলে অ্যাসিড মেরে ভালো করে অ্যাসিড ওয়াশ করে নিলাম। এরপর এটা ডাবল ওয়াশার দিয়েছিলাম, সিঙ্গেল ওয়াশার দিয়েও নতুন ওয়াশার দিয়েও জল পড়ে যাচ্ছিলো, ডাবল ওয়াশার দিলাম, তারপরে হচ্ছিল না বলে আমি এটা সাইফন চেঞ্জ করব। সে যাই হোক, কারণ আজকে একটুখানি প্রবলেম হবে। আমি একা যেহেতু কাজে গেছি, আজকে ভিডিও করার কোনো লোক নেই। তো সাধারণত আমি প্রথমে অ্যাসিড ওয়াশ করে নিলাম। এটা ফার্স্টে ভালো করে অ্যাসিড দিয়ে ওয়াশ করে, যাতে এর কোনো রকম কোনো আয়রন কোথাও না লেগে থাকে সেটা দেখে নিচ্ছি। তো অ্যাসিড ওয়াশ করা হয়ে গেছে আমার। তো দেখতে পাচ্ছেন ভেতরটা কীরকম ধরনের পরিষ্কার হয়েছে। তো দেখতে পাচ্ছেন সাইফোন আমার আনা হয়ে গেছে, সাইফোনটা আমি লাগাবো। কিন্তু প্রবলেমটা এটাই যে আমি একা কাজ করছি, তাই জন্য ভিডিওটা আমি করতে পারলাম না। তো সেকেন্ড বাথরুমে চলে আসলাম। সেকেন্ড বাথরুমে চলে আসার পর সেকেন্ড বাথরুমেও সেম প্রবলেম, যে কোমোটে জল পড়ে যাচ্ছে, পার্টির কথা এটা। তো আমি এটারও একই কাজ করব আর হেলপোসটা চেঞ্জ করব, কারণ হেলপোসের গোড়াটা কেটে গেছিলো। আগে যেটা ছিল ফাইবারের, এটা আমি এখন পিভিসি লাগালাম, সুপ্রিমের মাল, তো দীর্ঘদিন যাবে। তো ভেতরটা দেখতে পাচ্ছেন সিস্টেমে সেকেন্ড বাথরুমের কি অবস্থা। এটাও আমি সেম ওয়াশ করব। আর এটা ওয়াশ করার পর আমি ওয়াশারটা চেঞ্জ করে দিয়েছিলাম এটার। তো এটা ওয়াশারটা চেঞ্জ করে এটার কাজ হয়ে গেছে, এটার কোনো সমস্যা হয়নি। তো আপনারা দেখতে থাকুন। প্রথম বাথরুমের কাজটা আমি করার পরে নিচে প্যাকিংও দিয়েছি, প্যাকিং দিয়ে এমসিলও মেরেছি, কারণ নিচ থেকেও জল পড়ছিল, মানে সিস্টেমের যে ফ্ল্যাশ পাইপ কোমোটের মধ্যে ঢুকছে সেটা। তো সেখানেও এমসিল মারার জন্য ওটা আমি জল চালু করতে পারিনি, আর ভিডিওটাও করতে পারিনি একটুখানি প্রবলেমের জন্য, কারণ এই ফ্ল্যাটে আরও অনেক কাজ ছিল। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে সেকেন্ড বাথরুমের সিস্টেম এবং কোমোট, যেখানে জল পড়ে যাচ্ছিলো দেখুন, আর একটা ফোঁটাও জল পড়ছে না, যেটা পড়ছে সেটা গায়ের জল। তো প্রবলেম মিটে গেছে, ধন্যবাদ। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ধরনের সমস্যার জন্য।